গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 8:20। আমাদের চাটা খাওয়া গেল, এক্সারসাইজে সব হয়ে গেছে। 6টার সময় উঠেছি আমরা আজকে। উঠে আজকে একটু অন্ধকার অন্ধকার, এই জন্য শীতকালে তাড়াতাড়ি ঘুম ভাঙতে চায় না, কেন সকালে উঠলে তো অন্ধকার থাকে। যাই হোক, সব মোটামুটি কাজ হয়ে গেছে। এবার আমি যে যাব ঠাকুরের কাজ করতে, এগুলো করে নেবো। ফটাফট আমাকে এডিটিং করতে হবে, এখানে আপলোড করে নিতে হবে যাওয়ার আগে, তাহলে বাইরের ওয়াইফাই ইউজ করি না আমরা, যদিও পাই। ঠিক আছে, গুড মর্নিং। ওখানে দেখা হচ্ছে। চলো বাকি কাজগুলো টুকটুক করে সারি, ঠাকুরের কাজটা করে তারপরে স্নান টান করে পুজো দিয়ে দেবো, দিয়ে খাওয়া দাওয়া করে ভাতও করে নেবো, গরম গরম ভাত আর পেঁপে সেদ্ধ, পেঁপেটাও কেটে নিয়েছি, পেঁপে সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর পোস্ত ডাল তো আছে। চলো আপাতত যাই। ফটাফট করছে সব। 10:15 বাজে। এই আমাদের চলছে। চলো সব রেডি, পেঁপে সেদ্ধ, ডাল, পোস্ত। মাকে নুনটা দিয়ে দাও, ব্যাস ফ্যান্টাস্টিক। চলো, আজকে এখন বাজে 10:15 সবে, আমরা আজকে ভাত খাচ্ছি 10:15। ঠিক আছে, চলো তারপর রাস্তায় দেখা হচ্ছে। রাস্তায় কি একটু পরেই দেখা হচ্ছে। চলো রেডি হয়ে গেছি। এখন বাজে 11:15 আর 5-7 মিনিটে বেরিয়ে যাব। অনেকদিন পর মামার বাড়ি যাচ্ছি, কিন্তু ডাইরেক্ট যাচ্ছি। মানে বিয়ের পর থেকে তো দিদির বাড়ির থেকে, দিদির বিয়ের পথে দিদির বাড়ির থেকে মামা বাড়ি যাই, আর আগে তো ডাইরেক্টই যেতাম ছোটবেলার থেকে। যাই হোক, সেই জন্য বুঝতে পারছি না, অনেকদিন পর স্টেশন থেকে আলাদা রুটে যাব। তো চলো রেডি হয়ে গেছি, আর সবকিছু মায়ের খাওয়াটা রেডি করে দিয়েছি। আর একটা রাতের ব্যাপার, কালকে চলে আসবো। চলো বেরিয়ে যাই। ওয়েদারটাও খুব ভালো আছে, সেরকম গরম ঠান্ডা কিচ্ছু নেই। চলো বাজে 11:55, আমরা বেরিয়ে পড়লাম। পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি, বেশিক্ষণের রাস্তা না, একটুখানি। আর এটা সুবিধাও, বাড়ির কাছাকাছি, আবার আসাটাও এইখানেই করে দিয়েছে আসারটা। হ্যাঁ, চিতপুর স্টেশন একদম কাছে, 20 মিনিট হার্ডলি লাগে, তাও আমি আধা ঘন্টা ধরছি। চলো ফটাফট পৌঁছে যাবো, তারপর যেখানে বসবো, ট্রেন যদি থাকে উঠে যাবো। চলো আমরা স্টেশন পৌঁছে গেলাম। একটু লেট হলো, কেন অনেকটা ঘুরিয়ে এনেছে ভুলভাল রাস্তা থেকে। চেনে না, ড্রাইভারটা নতুন। চলো সময় পৌঁছে গেছি। আমরা ট্রেনে বসে গেলাম, কিন্তু দুজনের আলাদা আলাদা সিট। আমার 37 আর ও 62। আমি এতক্ষণ পরে ওয়াশরুমে গেলাম, ব্যাস, আর হট করে ঢুকে গেছে। শুয়েছিলাম, হট করে ঢুকে গেছে। রে বলছে ফোন করে যে বোলপুরে, আমি গুড়গুড় করে চলে এসেছি। অ্যাকচুয়ালি 3:05 বোলপুরে থামার কথা, কিন্তু 1 ঘন্টা লেট, 4:05 নামলো। তা আমি তো দেখছি ঘুষকরা এলো, ঝাপটের ডাল, নোয়াদের ডাল, সব ঢাল পেরোচ্ছে। ভেদিয়া আসবে, ভেদিয়া কখন পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। আমি তো জানলার উইন্ডোর দিকেই ছিলাম। যাই হোক, নেমে গেলাম। এবার বেরোচ্ছি, নিচে বেরিয়ে যাচ্ছি। চলো বাড়ি পৌঁছাবো এখনই গিয়ে। হ্যাঁ, আর তো কিছু খাওয়াই হয়নি, ট্রেনে কিছু উঠলোই না। না আমি খেয়েছি চুরমুড়া বললাম, খায় খেলো না। চুরমুড়া আর খেতে ইচ্ছা করছে। চুরমুড়া পুরো বাদাম খেলাম, চুরমুড়া খেলাম। তো বলবো, অটো দাঁড়িয়ে আছে। সেই প্রথমে চা খেতে লেগেছে। হ্যাঁ, একটু চা খাই, কিছু মানে খুব লাগছে অনেকক্ষণ ধরে, তাই ভাবলাম একটু চা খেয়ে তারপর যাবো। টোটোর লোকও নেই সেরকম, আমরা ডাইরেক্ট চলে যাবো। ঠিক আছে, আমরা টোটোয় বসে গেলাম। একটুখানি ডিস্টেন্স, বেশি না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, এখানে আমার মামার বাড়ি। চলে এলাম মামার বাড়ি। হ্যাঁ, এই হচ্ছে বাড়ি মামার।
এখানে আমরা সবাই এসে গেছি, মেজমাসি, জয়া, আর হচ্ছে বৌদি। না ভেদিয়ে অজয় নদী দেখলামই না তো, অজয় নদী যে কোথা দিয়ে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। শুকনো এই এখন মিষ্টি ফল সবগুলো চা তো খেয়ে এলাম, খাবো না বললাম চা। এখন আমি আর ছোট মামা, আমার দাদু, দিদা আর বাবা মাকে তোমরা অনেকেই চেনো, সবাই রয়েছে। এটা আমার বড় মা, এই হচ্ছে ছোট মামি। গেল বছর লাস্ট থেকে গেছিলাম মামিকে। যাই হোক, চলো সবাই মিলে। মুড়ি খাওয়া উচিত। তো মামার বাড়িতে অনেকদিন পরে সবাই আমার একসাথে হলাম, বলো মাসি। আর আমি তো আসলে দিদির বাড়িতে উঠি, তারপরে ওখান থেকে মামার বাড়ি আসি প্রত্যেকবারই, কিন্তু দিদির বাড়ির থেকে এখানে আসি। এবারে অনেকদিন পর ডাইরেক্ট এলাম। আর মামার বাড়ি সেই এখন আর নেই, মানে ইয়ে হয়ে গেছে। আগে তো অন্যরকম ছিল, বাগান টাগান হ্যান ত্যান, ছোটবেলায় খেলতাম, মানে এখান থেকে যেতে ইচ্ছা করতো না, মানে এত ভালো লাগতো। যাই হোক, তাহলেও ভালো লাগছে, অনেকদিন পর আবার সবাই মাসি টাসি সবাই একসাথে এক জায়গাতে আছি। চলো, মামি নেই কিন্তু মামির অবর্তমানেই আবার এক জায়গায় হয়েছে। চলো দেখি কি সব এক জায়গাতে। এইটাই আমাদের জন্য কি ভেজিটেবিল চপ, বেগুনি, মুড়ি সব। এই হচ্ছে বোলপুরের মুড়ি, সেই টিন, ছোটবেলাকার টিন, তাই না গো? ছোটবেলাকার টিন, সেই পুরনো টিন। এই টিন আর দেখতে পাবো না। দিদা বার করে করে দিত, মামিও দিত, ছোট মামি। এই টিনটা তার আগেকার, জানি তো। এই এখানকার মুড়ি খুব ফেমাস। হ্যাঁ, এখানকার মুড়ি খাচ্ছি। তো চিনি ছাড়া করে দেবো তোমার? কেটলি দিয়ে চা সার্ভিস দিচ্ছে। চলো। বাজে এখন 9:30। আমাদের ডিনার হয়ে গেছে, কেন আমরা এখানে তো অনেক লোক। আমরা আমার পিসি দিদার বাড়ি যে গেছিলাম, পিসি দিদার বাড়ি যাবো ঘুরতে। আর যাই হোক, খুব ভালো লাগলো সবাই মিলে, এইটাই। আর মামি আছে এটা আমরা বুঝতে পারছি, কেন মামি সত্যি খুব প্রিয় ছিল আর ভীষণ লোকজন ভালোবাসতো। মামা মামি দুজনেই, মামি আসলে মামি মানে আমাদের প্রিয় ছিল। বুনি এই কর, মোনা এই কর, এই মানে সবাইকে। যাই হোক, বুঝতে পারছি মামা মামি দুজনাই আমাদের সাথে আছে এখন। চলো, আজকের ব্লগটা এইভাবে শেষ করলাম। আর ভালো থেকো তোমরা সবাই। কালকে হয়তো ব্লগ দিতে পারো কিনা জানি না, কেন এখানে ওয়াইফাই নেই। যদি লোড করতে পারি তাহলে দেবো, নাহলে পরশুদিন যাবে। এটা একদিন পর পর যাবে, পরে যাবে আর কি। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। তো এলাম রাত্রে এখানে শুতে, বৌদি আর মাসি। তো সবাই মিলে এখানে শোবো আমরা একটুখানি, আর বেশ গল্প করছি। আগের দিনকার বহুদিন পরে সবার সাথে দেখা হলো, সেই জন্য সবাই মিলে গল্পতে একদম মেতে আছে। আগেকার দিনের কথা আর সবার কথা, কে কিরকম নিয়ে, খুব ভালো লাগছে আর কি এইসব দিনগুলো ভাবতে। মানে দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে।